আজ থেকে ৫ বছর আগে ২০১৬ সালের এই দিনে হোলি আর্টিজানের যে নারকীয় পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল, এতে বাংলাদেশের ৩ জন নাগরিক সহ বিভিন্ন দেশের মোট ২০ জন মানুষ নিহত হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের ২ জন সিনিয়র অফিসার নিহত হন এদের আক্রমণে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি, সাথে সাথে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে র্যাব জন্মলগ্ন থেকেই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় এই ঘটনার পরেও আমরা কিন্তু হোলি আর্টিজানের ঘটনার সাথে যারা জড়িত, যারা এই ঘটনা প্রচার করছিল, ঘটনার পরপর এই নারকীয় পৈশাচিক কার্যাবলী তারা যখন প্রচার করছিল, এই সকল প্রচার যারা করছিল তাদেরকে সহ তাদের এই প্রচার আমরা বন্ধ করেছি তাৎক্ষণিকভাবে, এবং র্যাব সেখানে অবস্থান নিয়ে সকল বাহিনী সহ আমরা দায়িত্ব পালন করেছি। এবং এর পরবর্তীতে এই ঘটনার সাথে যারা জড়িত সকল বাহিনী, সকল আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা দায়িত্ব পালন করেছি। আমরা সফলভাবে বেশ কয়েকজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রীর সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতির প্রেক্ষিতে আমরা সকলে মিলে একযোগে কাজ করেছি, যার কারণে আমরা কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে একটা দৃঢ় অবস্থানের কারণে আমাদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বাংলাদেশে কিন্তু পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে বলে আমরা বিশ্বাস করি এবং মনে করি, এবং যার সুফল আমাদের দেশের সম্মানিত নাগরিকবৃন্দ ভোগ করছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের সকল নাগরিকবৃন্দ। আমাদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা পেয়েছি, জনপ্রতিনিধিদের সহযোগিতা পেয়েছি। আমরা সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে সুষ্ঠু সমন্বয়ের সাথে দায়িত্ব পালন করেছি। সাথে সাথে যেটা না বললে নয়, আপনারা এই আমাদের যে আভিযানিক কার্যক্রমের বিষয়গুলো বা মানুষের কাছে প্রচার করে এবং মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম যে ভূমিকা রেখেছে, তাদেরকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।